নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বিরাট বড় সুখবর। আরও এক জাতীয় দলের ডিফেন্ডারকে অফিসিয়ালি ইস্ট বেঙ্গল সাইন করালো। কে সেই প্লেয়ার তাকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করার সাথে সাথে বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট তোমাদের জানাবো। তার সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য চেষ্টা তো ভালো রকমই করছিল। বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তারা কথাবার্তা বলছিল, কিন্তু ডিল ডান করাটা যাচ্ছিল না। কারণ এই মুহূর্তে যেরকমটা পরিস্থিতি, বেশিরভাগ প্লেয়ারই কিন্তু তারা লং টার্ম কন্ট্রাক্টে ভালো প্লেয়াররা তাদের দলের সঙ্গে যুক্ত রয়েছে। তো ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরেই টেকচাম অভিষেকের দিকে নজরে রেখেছিল। তার দিকে পড়েছিল যে লেফট ব্যাক পজিশনে আমরা অভিষেককে সাইন করাবো, কিন্তু অনেক ডিলটা ডান হতে সময় লাগছে। অন্যান্য ক্লাবরাও এসে গেছে, অনেকটা বেশি খরচা হচ্ছে এখন অভিষেককে নিতে গিয়ে। তো সেই জায়গায় একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে যদি নেওয়া যায় এবং জাতীয় দলের সদস্যকে নেওয়া যায়, তাহলে তো সেটা খুব ভালো হবে। তো তোমাদের বেশ কিছুদিন আগে মোটামুটি জানিয়েছিলাম, 10 থেকে 12 দিন আগে থেকেই, যে জয় গুপ্তা যে এফসি গোয়ার সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, যার কিন্তু পর্তুগাল স্পেনে তার প্রথম খেলোয়াড় জীবনটা শুরু করা। তো সেখানে খেলে এসেছে, পরবর্তী সময় সে ইন্ডিয়াতে আসে এবং এফসি গোয়াতে সাইন করে। লাস্ট সিজন, তার আগের সিজনটা দুর্দান্ত গিয়েছিল, 2023-24 সিজন। অসাধারণ ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু জয় গুপ্তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। লাস্ট সিজনে আকাশ সাংওয়ানকে ফার্স্ট চয়েস লেফট ব্যাক হিসাবে মানালো খেলানোর দরুন, সেইভাবে জয় গুপ্তা সুযোগ পায়নি। কিন্তু প্লেয়ারটার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন থাকার দরকারই নেই। এবং জয় গুপ্তার যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে উচ্চতা। খুব সুন্দর তার বডি স্ট্রাকচার। শুধুমাত্র লেফট ব্যাক নয়, প্রয়োজনে কিন্তু সেন্টার ব্যাক অপশানও তোমাদের দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি অল ইন্ডিয়ান ডিফেন্স ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু 3 ডিফেন্স বা 4 ডিফেন্সেও যায়, তাহলেও ইস্টবেঙ্গলের অসুবিধা হবে না। আনোয়ার লালচংডুঙ্গাকে যদি সেন্টার ব্যাকে খেলিয়ে দেওয়া যায়, তার সাথে জয় গুপ্তা 3 ডিফেন্সে খেলা সম্ভব রয়েছে। এছাড়া যদি আরও একজন পারফেক্ট ভালো মানের রাইট ব্যাক পাওয়া যায়, তো অল ইন্ডিয়ান ডিফেন্সও ইস্টবেঙ্গল খেলতে পারে। তো সেক্ষেত্রে আক্রমণ বিভাগে বেশি পরিমাণ বিদেশি প্লেয়ার, মাঝ মাঠে বেশি বিদেশি প্লেয়ারদের নিয়ে একটা ভালো জায়গায় ইস্টবেঙ্গল যেতে পারে। তো এই জয় গুপ্তার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি পে করতে হচ্ছে। কত টাকা আমরা কেউ জানি না। এই ট্রান্সফার ফির অ্যামাউন্ট কিন্তু ওইভাবে বলা যায় না। এটা দুটো ক্লাবের মধ্যে থেকে কিন্তু একটা কথা বলে ঠিকঠাক জায়গায় যাওয়া যায়। তবুও যেরকমটা কানাঘুষো শোনা যাচ্ছে যে খুব একটা যে বেশি ট্রান্সফার ফি দিতে হয়েছে সেরকম না, ঠিকঠাক দামেই কিন্তু জয় গুপ্তাকে এফসি গোয়া ছাড়তে রাজি হয় এবং ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল কিন্তু এফসি গোয়াকে দিয়ে এই জয় গুপ্তাকে নিচ্ছে। এবং জয় গুপ্তা এফসি গোয়ার সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি 2028 সাল পর্যন্ত ছিল। তো ইস্টবেঙ্গলও কিন্তু তাকে একইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি অফার করেছে। 3+1 ইয়ার ডিল, 3 বছরের অফিসিয়াল চুক্তি সঙ্গে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন, সেটা কিন্তু ক্লাবের হাতে থাকবে। তো সেই অফার কিন্তু জয় গুপ্তা অনেক দিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে তাতে রাজি রয়েছে। কারণ ইস্টবেঙ্গলে এলে ফার্স্ট চয়েস লেফট ব্যাক, কোনো রকম এখানে সন্দেহের জায়গাই নেই। জয়কেই ফার্স্ট চয়েস লেফট ব্যাক হিসাবে অবশ্যই অস্কার খেলাবে। তো সেই জায়গা থেকে সে খুশি এবং সে এই রকম একটা পরিবেশে সে কিন্তু খেলতে যায়, যেখানে কিন্তু অনেক বেশি তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এত বড় ক্লাব, এত ফ্যান বেসের মধ্যে থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে যখন খেলতে হবে তাকে প্রত্যেকটা ম্যাচ, তো চাপ তো থাকবেই। সেই চাপটা নেওয়ার জন্য জয় গুপ্তা কিন্তু রাজি ছিল এবং জাতীয় দলেও তাকে ডাকা হয়েছিল রিসেন্ট টাইমে। আবার জাতীয় দলে মানালো তাকে ডাকছে না। জাতীয় দলে সে কিন্তু ডেবিউও করেছে, দুটো তার ম্যাচও খেলার হয়ে গেছে। তো ওভারঅল কিন্তু একটা ইয়াং ট্যালেন্টেড ভালো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে। তো অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে। এবার শুধুমাত্র ঘোষণাটুকু সময়ের ব্যাপার। সেটা এফসি গোয়া যদি থ্যাংক ইউ পোস্ট আগে দিয়ে দেবে। ইস্টবেঙ্গল কেন মিডিয়া টিম ঘোষণা করছে না জানা নেই, হয়তো কয়েকদিন বাদে থেকে তারা ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে খুব সম্ভবত হয়তো রথের দিন থেকে হয়তো ঘোষণা করতে পারে, একটা ভালো দিন থেকে ঘোষণা। কিন্তু লাস্ট ইয়ারে এই সময় ঘোষণা হচ্ছিল, তো এই বছর এখনও ঘোষণা হয়নি। তো ঘোষণাও হয়ে যাবে। তো ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সে অন্যতম একটা সেরা প্লেয়ারকে তুলে নিয়েছে। এছাড়াও ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন ডিফেন্ডারকে সাইন করানোর জন্য
চেষ্টা চালাচ্ছে, সেটা রাইট ব্যাক প্লেয়ার হতে পারে। এবার রাইট ব্যাকে অনেকগুলো অপশানও ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, আই লিগের দিকেও নজর রেখেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ইস্টবেঙ্গল কিন্তু তাদের রাইট ব্যাক পজিশনে আরও একজন প্লেয়ারকে সাইন করানোর জন্য অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডারদের নিয়ে কথা বললে তো দুজন প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে সবথেকে লিডের রেস করছে। তার মধ্যে একজন আফ্রিকান প্লেয়ার, একজন স্প্যানিশ প্লেয়ার, তোমাদের কালকেই জানিয়েছিলাম। এবার এই মুহূর্তে আজকের দিনে বেশ কিছু জায়গা থেকে এমনটাও রিপোর্ট বেরিয়ে আসছে স্প্যানিশ প্লেয়ারের দিকে কথাটা তুলনামূলক একটু বেশি গেছে আফ্রিকান প্লেয়ারের তুলনায়, কিন্তু আফ্রিকান ডিফেন্ডারের যে সিভি সেটা কিন্তু রিজেক্ট যে হয়ে গেছে সেরকমটা নয়। তো দেখা যাক, সেটাও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইস্টবেঙ্গল চূড়ান্ত করতে চাইছে। তো সেই দিকেও নজর থাকবে তারা কত তাড়াতাড়ি এই ডিলগুলোকে ডান করতে পারে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে 32 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ইয়েল ভ্যান নিপ। মুম্বাই সিটি এফসিতে দুটো সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এবার ইয়েল ভ্যান নিপকে যখন মুম্বাই ছাড়ে তখন এরকমটাও আপডেট এসেছিল আইএসএলের টপ দুটো ক্লাব কিন্তু তার দিকে নজর রেখেছিল। পরবর্তী সময় বেঙ্গালুরু একটা ইন্টারেস্ট শো করে, কিন্তু তোমাদের জানিয়েছিলাম তার কাছে কিন্তু বিদেশি ক্লাবের অফার রয়েছে। সেরকমটাই হতে চলেছে। সাইপ্রাসের টপ টায়ার লিগের ক্লাবে কিন্তু ইয়েল ভ্যান নিপ তার কথাবার্তা চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে সে সাইপ্রাসে ফিরে যেতে চলেছে, সেখানে টপ ডিভিশন লিগে সে সাইন করতে চলেছে। এবং তার সাথে সাথে আইএসএলের একজন পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, হ্যাঁ বয়স অনেক বেশি হয়ে গেছে, 37 বছর বয়সী ফিজির সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার রয় কৃষ্ণা। আইএসএলের দীর্ঘদিন ধরে তার খেলার অভিজ্ঞতা, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু, ওড়িশার হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমরা রয়ের কাছ থেকে দেখতে পেয়েছি। এবার লাস্ট সিজনে এসিএল ইঞ্জুরি হয়ে গিয়ে সে সিজন আউট হয়ে গেছে। এই সময় কিন্তু সে রিকভারি করে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবার এই প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখছে জামশেদপুর এফসি। তার ফিটনেস যদি ঠিক থাকে, তার যদি ফিটনেসে মেডিকেলি সে যদি পাস করে যায়, তাহলে কিন্তু রয় কৃষ্ণাকে জামশেদপুর এফসি সিগনেচার করাতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। শুধুমাত্র তার ফিটনেসটাই দেখার ব্যাপার, যদি ফিট থাকে তাহলে ডিল ডান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যুক্ত ছিল, তো আরিয়ান। তো সেই আরিয়ানের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছে। সে কিন্তু ইস্টবেঙ্গলের যে কিছুদিন আগে ট্রায়াল চলছিল সেই ট্রায়ালে ছিল, এবং সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাকে সিএফএল এর জন্য চূড়ান্ত করেছে। হায়দ্রাবাদের এই তরুণ গোলকিপার কিন্তু হায়দ্রাবাদের হয়ে লাস্ট সিজনে আইএসএল স্কোয়াডেও ছিল। তো থাংবয় সিংডোর পরামর্শেই কিন্তু এই প্লেয়ারকে নিতে চলেছে, এবং এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলবে হায়দ্রাবাদ ছেড়ে। এবং তার সাথে সাথে আরও এক হায়দ্রাবাদি প্লেয়ারকে নিয়ে কথা বললে, 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার, রাইট উইঙ্গার বা রাইট ব্যাক আব্দুল রবির যদি আমরা কথা বলি, হায়দ্রাবাদ এফসির সঙ্গে আর মাত্র একটা সিজনই তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটো ক্লাবই কিন্তু এই আব্দুল রবিকে নেবার ব্যাপারে কথাবার্তা চালিয়েছিল। এবার আব্দুল রবির ব্যাপারটা হচ্ছে তাকে সহজে কিন্তু হায়দ্রাবাদ ছাড়বে না, তারা প্লেয়ার চাইছে। ট্রান্সফার ফি দরকার নেই, প্লেয়ার সোয়াপ করো তাহলেই কিন্তু ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, মোহনবাগানের একজন প্লেয়ারকে লাগবে, সেই প্লেয়ার সালাউদ্দিন, তাকে দাও এবং আব্দুল রবিকে নাও, এরকম একটা বলা হয়েছে। তাতে মোহনবাগান এখনও পর্যন্ত রাজি হয়নি। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই ব্যাপারটা হতে পারে। তো আমি বলবো আমানসিকে বা জেসিনটিকে, দুটো প্লেয়ারকেই দিয়ে দাও, প্লেয়ারদের বসিয়ে রেখে লাভ নেই, তাদের ছেড়ে দাও, দিয়ে আব্দুল রবিকে নিয়ে নিলে একটা ভালো কিন্তু অ্যাডিশন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের জন্য হবে। এছাড়া আরও বেশ কিছু ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে, তাদের যদি দিয়ে এই আব্দুল রবিকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নেয়, তাহলে কিন্তু একটা দারুণ সাইনিং হবে। তো দেখা যাক, এই ডিলটা হতে কিছুটা সময় লাগবে, ততদিন একটু অপেক্ষা করো। আর এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, গুড নিউজ শেয়ার করার ছিল। কতটা খুশি কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।